ওম নমঃ শিবায়। জয় শ্রীরাম। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। আপনাদের রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপনারা জানেন অলরেডি চৈত্র নবরাত্রি চলছে এবং এটা 7 তারিখ পর্যন্ত চলবে এবং 7 তারিখ থেকে আগামী আরও 7টি দিনের বিশেষ প্রভাব আপনাদের উপরে থাকবে। আর আপনারা জানেন এই চৈত্র নবরাত্রিতে 9টি দেবীর আরাধনা করা হয়। 9টি দেবীর কৃপাদৃষ্টি সমেত এই নবরাত্রিতে রবি যোগ, সর্বসিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ এবং গজকেশরী রাজযোগের বিশেষ প্রভাবে আপনার জীবনে আপনার যে আচমকা কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। আপনাদের যে সমস্যা, আপনার যে দুঃখ কষ্ট, সেইগুলো কিন্তু বেশ কিছুটা ঘুচতে চলেছে। তো ঠিক কোন কোন জায়গায় ঠিক কী পরিবর্তনগুলো হবেই। আপনারা অলরেডি আপনার কাজের জায়গায় রাজনীতি লক্ষ্য করছেন, কাজের জায়গায় আপনার শত্রু বৃদ্ধি পাওয়া বা গোপন শত্রু দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হওয়া, কাজের সুযোগ এসেও যেন হাতছাড়া হয়ে যাওয়া, আপনাদের কাজের ক্রেডিট অন্য কেউ নিয়ে যাচ্ছে, প্রাপ্য সম্মানটুকু আপনি আপনার পাওয়ার জায়গায় পাচ্ছেন না, সামাজিক ক্ষেত্রে আপনার সুনামে হওয়ার জায়গায় বদনাম করছে লোক, অনেকের গোপনভাবে আপনার কাজের ক্ষেত্রে আপনার সমস্ত জায়গায় একটা বাধা সৃষ্টি করছে। আপনারা যে সমস্ত সম্পর্কের ক্ষেত্রে আপনি যাকে আপন ভেবেছিলেন তাদের মধ্যে কেউ কেউ আপনার সঙ্গে আবার প্রতারণাও করছে, অবিশ্বাস করছে। তো সেই জায়গায় যে সমস্যাগুলো রয়েছে তা আচমকা এই নবরাত্রি যোগের প্রভাবে আপনার জীবনে সে কিছু বিশেষ সমস্যা দূর হতে হবে। তো সেই সঙ্গে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো সেইগুলো এক এক করে ডিটেলসে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। তো সবার প্রথম পরিবর্তন যেটা লক্ষ্য করতে চলেছেন, আপনারা যারা চাকরির জায়গায় রয়েছেন, যারা চাকরি খুঁজছেন বা যারা চাকরি অলরেডি করছেন, চাকরির ক্ষেত্রে নানা রকমভাবে সমস্যা, বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের চাকরির জায়গায় কোনো না কোনো সুখবর আপনি কিন্তু নিশ্চিত রূপে পাবেন। হয়তো ছোটোখাটো কোনো সমস্যার পরেই যেন আপনাদের একটা আশার আলো আপনারা লক্ষ্য করতে চলেছেন। চাকরির জায়গায় অবশ্যই উন্নতির সুযোগ থাকবে। আপনি শুধু আপনার কাজের জায়গায় ফোকাস থাকবেন। আপনারা যারা চাকরি করেন, আপনার যে দায়িত্বে থাকবেন সেই দায়িত্বটা খুব ভালোভাবে পালন করবেন। আর আপনি নিজেকে আরেকটু আপডেট করুন, নিজেকে নতুন কিছু শেখার চেষ্টা করুন। সেক্ষেত্রে দেখবেন আপনাদের জন্য চাকরির ক্ষেত্রে অবশ্যই পাকাপোক্ত হওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা থাকবে। যারা কোনো ক্যাজুয়াল হয়তো কোনো জায়গায় কাজ করছেন, পার্ট টাইম বেসিস কাজ করছিলেন, সেই জায়গায় আপনি হয়তো অনেক চেষ্টা করেছেন পার্ট টাইমটাকে পার্মানেন্ট করার, সেক্ষেত্রে হঠাৎই কিন্তু আপনার উন্নতির সুযোগ থাকবে বা সেখান থেকে কিন্তু আপনার হঠাৎই একটা কোনো পরিবর্তনের সম্ভাবনা আপনি কিন্তু লক্ষ্য করতে চলেছেন। নতুন কোনো কাজ শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারবেন। চাকরিতে পদোন্নতির সুযোগ অত্যন্ত ভালো রয়েছে। আপনি যদি নতুন নিজস্ব কোনো ব্যবসা শুরু করবেন, সেটাতেও আপনারা গুরুত্ব দিতে পারেন। হয়তো কেউ চাকরিতে পদোন্নতির জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন, অ্যাপ্লাই করেছেন, রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু কিছু হচ্ছিল না। আজকের পরে হঠাৎ করে সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে। চাকরিতে পদোন্নতির যোগ সম্ভাবনা বেশ ভালো। আপনাদের সুবিধা পাওয়ার প্রবল যোগ সম্ভাবনা রয়েছে। আপনারা হয় আপনার বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর পেলেও পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আর্থিক আগের অবস্থা চেয়ে এখন আরও বেশি উন্নত আপনি লক্ষ্য করবেন। ব্যবসার জায়গায় যে অর্থের আনাগোনাটা ছিল, সেটার কিন্তু একটা বড়সড় পরিবর্তন এবং লাভ হওয়ার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসার জায়গায় আপনার সফলতা বেশ ভালো থাকবে। আপনার আর্থিক লাভের সম্ভাবনা বেশ ভালোই রয়েছে। আপনাদের যে সমস্ত ধার বাকি টাকা পয়সা অনেক দিন ধরে চেয়েও যেন পাচ্ছিলেন না, সেই জায়গায় আপনার উন্নতি ঘটবে। আপনার শত্রুরা যারা গোপনভাবে আপনার ব্যবসার জায়গায় নানান রকমভাবে সমস্যা, বদনাম রটানোর চেষ্টা করছে, সেই জায়গায় আপনার কিন্তু আরও বেশি উন্নতি এবং সফলতা আসতে চলেছে। আপনারা আপনার ব্যবসার জায়গায় অবশ্যই নিশ্চিতরূপে উন্নতি লক্ষ্য করবেন। অন্যান্য কোনো উৎস থেকে আপনার অর্থ আসারও সম্ভাবনা তৈরি হবে। আপনার পারিবারিক কোনো ব্যবসা থেকে বা অলরেডি আপনার কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করা ছিল, কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করা ছিল, সেই জায়গা থেকেও কিন্তু একটা কিছু ভালো ইনকামের নতুন রাস্তা খুলে যেতে পারে। এমনকি যারা বিদেশে যাত্রা করতে চাইছেন বা বিদেশে যোগাযোগ করার প্ল্যান করছিলেন, ইম্পোর্ট এক্সপোর্ট করবেন বলে প্ল্যান করছিলেন, কিন্তু কোনোভাবে কোনো একটা সমস্যার কারণে হয়তো সেগুলো হচ্ছিল না, বা হয়তো কোনো সরকারি কোনো ইস্যু ছিল, কাগজপত্রের কোনো সমস্যা ছিল, সেগুলোর কারণে যে সমস্ত প্রসিডিওর আটকে গেছিল, সেগুলোও যেন এবার
ঠিকঠাক হয়ে যেতে পারে এবং একটা সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে। আর আপনি আপনার প্রিয় মানুষদের এবারে সাপোর্ট খুব ভালো পাবেন। যারা আপনাকে ভুল বুঝে আপনাকে দূরে সরে গেছিল, তারা কিন্তু এবার তাদের নিজের ভুল বুঝতে পারবে এবং আপনার সঙ্গে আবারও তারা জুড়তে চলেছে। আপনার প্রেম সম্পর্কের জায়গায় বলুন, বন্ধু বান্ধবের সম্পর্কের জায়গা বলুন, আপনার রিলেশনে আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্কের জায়গায় বলুন, সেই সমস্ত ক্ষেত্রে উন্নতির সুযোগটা অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে। তবে এখনও বলবো আপনাদেরকে, সবাই আপনার ভালো চাইছে না, সবাই আপনার কিন্তু উন্নতি চাইবে না। আপনার সময়কাল ভালো যাবে, কেউ আপনার সঙ্গে জুড়তে পারে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চিনে রাখার প্রয়োজন রয়েছে, কে আপন কে পর। আপনারা অবশ্যই নিজেরাই সেটা বুঝতে পেরে যাবেন, আমাকে আর এক্সট্রা বলার কিছু নেই। আর পিতার কাছ থেকে আপনি খুব ভালো উপদেশ পাবেন, পিতার সাপোর্ট পাবেন, পৈতৃক ব্যবসা কিন্তু পাবেন। আর পিতার আশীর্বাদে আপনার কিন্তু উন্নতির জায়গাটা বেশ ভালো রয়েছে। আর আপনার ভাগ্য আপনার অত্যন্ত ভালোভাবে পাশে থাকবে, তাই অনেক না হওয়া কাজও আপনার দ্বারা হয়ে যেতে পারে। আপনি শুধু অল্প চেষ্টা করুন, অবশ্যই তার ফল ভালো পাবেন। আর শনিদেবের আপনার আশানুস্বরূপ কৃপাদৃষ্টি তো থাকবেই, যার কারণে আপনার বন্ধ থাকা কাজ, আটকে থাকা কাজ, সেগুলো সহজেই হয়ে যাবে। আর দেবী দুর্গার আশীর্বাদ আপনি অবশ্যই প্রাপ্তি করবেন। অবশ্যই আপনার সেই জায়গায় উন্নতি নিশ্চিতভাবে রয়েছে। যারা কোর্ট কাছারির জায়গায় অনেক বেশি সমস্যায় ভুগছিলেন, তাদের জন্য কোর্ট কাছারির জায়গায় কোনো না কোনো সুখবর আসার সম্ভাবনা রয়েছে। কোর্ট কাছারির ক্ষেত্রে আপনারা কিন্তু একটা উন্নতি নিশ্চিত রূপে লক্ষ্য করতে চলেছেন, সেখানে কিন্তু আপনাদের সম্ভাবনা বেশ ভালো রয়েছে। যারা জমি কিনবেন বেচবেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি খুবই ভালো যাচ্ছে। আপনারা কিন্তু সেখানে উন্নতি লক্ষ্য করবেন। আজকের দিনে আপনারা কোনো বড় ডিল ফাইনাল করতে পারবেন, সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন। এই সময়কালের মধ্যে বিশেষ করে আপনার ব্যবসায়ের জায়গায় কোনো বড় ডিল ফাইনাল হওয়া, কোনো কন্ট্রাক্ট সাইন হওয়া, এরকম কোনো শুভ খবর কিন্তু আপনি প্রাপ্তি করতে চলেছেন। ব্যবসায় কোনো কাজ অসমাপ্তভাবে ছিল, সেটা করার চেষ্টা অনেক দিন ধরে করছেন কিন্তু হচ্ছে না, সেটা কিন্তু এবারে হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। আপনারা যারা অনেক দিন ধরে কোনো না কোনো কাজের চেষ্টা করে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ থাকবে। যারা অনেক দিন ধরে বেকারত্বের মধ্যে দিয়ে রয়েছেন বা হয়তো নতুন করে কাজের চেষ্টা করছেন, নানাভাবে যোগাযোগ করছেন, সেখানে কিন্তু আপনার উন্নতি হঠাৎ করে কিন্তু প্রাপ্তি ঘটবে বা হঠাৎ করে আপনার সেটা পাওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। ভ্রমণে আপনারা সুযোগ ভালো পাবেন। যারা হয়তো অনেক দিন ধরে ট্যুরের প্ল্যান করছেন, কোনো না কোনো কারণে সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, কোনো বন্ধুর কারণে হোক, আর্থিক সমস্যার কারণে হোক, বা কোনো কিছু বাধাপ্রাপ্তি হয়ে আপনাদের সেই প্ল্যান ক্যান্সেল হচ্ছিল, এবার কিন্তু সেটা অবশ্যই নিশ্চিতভাবে সমাধান ঘটবে। আর্থিক ক্ষেত্রে নিশ্চিতভাবে আপনারা উন্নতি লক্ষ্য করবেন, কোনো না কোনোভাবে আপনার অর্থ আসবে। পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে দিতে পারে একটা বড় ছোট লাভ, বা আপনার অনেক দিন ধরে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা রয়েছিল, আপনি সেটা আর খেয়ালই করেননি, এমন জায়গা থেকেও কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তিতে যোগ সম্ভাবনা থাকবে। আপনার নতুন করে ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনি বেশ ভালো সাপোর্ট আপনি কিন্তু পেতে চলেছেন। প্রেম সম্পর্কের জায়গায় একটা উন্নতি রয়েছে। যারা প্রেমের জায়গায় রয়েছেন, হয়তো আপনাদের সম্পর্কটাকে একটা পরিণতি দিতে চাইছিলেন, অনেক দিন ধরে চেষ্টা করছেন, বাড়িতে জানাবেন, পরিবারে জানাবেন, কিন্তু সুযোগটা হচ্ছিল না। এবার কিন্তু সেই সুযোগটা আপনাদের কাছে অত্যন্ত ভালোভাবে রয়েছে। আপনারা সেই জায়গা থেকে আপনারা উন্নতি নিশ্চিতভাবে লক্ষ্য করবেন। তবে আপনাদের এখনও বলবো কয়েকটা ব্যাপারে বিশেষ গুরুত্ব রাখতে। সেটা হচ্ছে, আপনারা যখনই কোনো খাওয়া দাওয়া কিছু করবেন, বেশি বাইরের খাবার এড়িয়ে চলবেন, তেল মশলা এড়িয়ে চলবেন। আর বিশেষ করে এই নবরাত্রি সকালে আপনারা কোনো এই মাংস মানে আমিষ কিছু খাওয়া থেকে বিরত থাকুন। আর যেটা হচ্ছে অ্যালকোহল জাতীয় খাবার এড়িয়ে চলবেন, এগুলো কিন্তু আপনাদের জন্য অত্যন্ত জরুরি। আর টাকা পয়সার ব্যাপারে আপনি না কারুকে ধার দেবেন না, আপনি কোনো জায়গা থেকে ধার করবেন। তবে হ্যাঁ, ব্যবসায়িক ক্ষেত্রে যাদের হয়তো লোনের জন্য অনেক চেষ্টা করছিলেন, ব্যবসায়িক ক্ষেত্রে লোন, সেই ক্ষেত্রে ঠিক আছে। আদারওয়াইজ আর আপনি অন্য কোনো কাজের জন্য লোন করা থেকে বিরতই থাকবেন। আর হয়তো আপনারা যেটা হচ্ছে কি, টাকা পয়সা যখনই লেনদেন করবেন একটু বুঝে করবেন, ভালো হবে। ফ্রড বা একটুখানি ঝামেলা পরিস্থিতির মুখোমুখি হলেও হয়ে যেতে পারেন। তাই এই বিষয়গুলোকে আপনাকে ম্যানেজে রেখে অবশ্যই আপনাকে এগোতে হবে। সময়কাল খুব ভালো থাকবে। আপনার যে স্ত্রী থাকবে বা আপনার পার্টনার যে রয়েছে, বা আপনি যদি অবিবাহিত হন, সেক্ষেত্রে মায়ের আশীর্বাদ পরামর্শ আপনার জন্য অত্যন্ত কার্যকরী হবে। অবশ্যই এই সময়কালে আপনারা রোজই মাতা পিতার আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করবেন।
সেক্ষেত্রে আপনার কিন্তু সময়কাল বেশ ভালো যাবে। আর আপনারা উপাচার হিসাবে বেশ কিছু কাজ আপনারা করতে পারেন। এটা হচ্ছে আপনি নবরাত্রি যদি আপনার হাতে একদিনও থাকে একদিন, দুদিনও থাকে দুদিন, আপনারা একদিন হলেও অন্তত উপবাস করে নবরাত্রির পুজো করতে পারেন। একটা দিন হলেও কোনো দেবীর পুজো করুন এবং দান ধ্যানে গুরুত্ব রাখবেন। অবশ্যই আপনারা কোনো অন্ন দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন। এটা কিন্তু আপনার জন্য খুবই কার্যকরী হবে, যারা খুবই দরিদ্র, যাদের খুবই প্রয়োজন রয়েছে এমন কারুকে। আর মহাদেবের নাম জপ করবেন, এটা কিন্তু আপনার জন্য জরুরি। যদি আপনারা এমনি দেবীর পুজো করতে নাও পারেন, মহাদেবের নাম জপ করবেন, তার সুফল আপনি নিশ্চিত রূপে পাবেনই পাবেন।